হ্যালো দর্শক, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দোহার আল কার্নিস সমুদ্রের এই হিমেল হাওয়া থেকে, সমুদ্র পাড় থেকে এই সন্ধ্যাকালীন সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও দেখার জন্য। চলুন, আমরা এখন রয়েছি কার্নিস থেকে সৌক ওয়াকিফ মার্কেটে ঢোকার যে আন্ডারপাস, সেই আন্ডারপাস দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তার উপর দিয়ে পার হয়ে আন্ডারপাস দিয়ে যাচ্ছি। এখানটাতে পুরাতন দিনের একটা ছবি মার্বেল করে রাখা হয়েছে। আমরা এখানটা দিয়ে যাচ্ছি। দেখুন আন্ডারপাসটাকে কত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন, এবং কিছু স্মৃতি, কিছু ফটো তাদের এভাবে মার্বেল করে রাখা হয়েছে। আমাদের দেশের আন্ডারপাসের কথা যদি বলি তাহলে কি জরাজীর্ণ অবস্থা, নোংরা অবস্থা দেখা যায়, বিড়ি সিগারেটের উচ্ছিষ্ট অংশ করে থাকে। কিন্তু এখানটা খুব সুন্দর। আমরা এখন যে লিফটের উপরে উঠবো, খুব সুন্দর। আমরা এখন ইরানি মার্কেটের পাশে যে আন্ডারগ্রাউন্ডের পার্কিং রয়েছে, সেই পার্কিং লটে রয়েছে। এর উপরে হচ্ছে যে ছোট্ট একটু বাচ্চাদের পার্ক, সেই পার্কটি অনেক বড় পার্কিং, অনেক বড়। ওকে, আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি, দেখা যাক। ওকে, আমরা আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়েছি, এখন যে সৌক ওয়াকিফে হেঁটে যাচ্ছি। আমরা হেঁটে যাচ্ছি সৌক ওয়াকিফে। ইরানি মসজিদ দেখা যাচ্ছে। মসজিদ ক্ষণে ক্ষণে রং বদলায়, রূপ বদলায়, দেখতে খুব সুন্দর। ওপাশ থেকে আমরা এই পাশে চলে এসেছি। ওকে, এবার আমরা মার্কেটের ভিতরটা দেখবো, দেখা যাক কি আছে। হ্যাঁ, আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি। আমরা আল কার্নিস থেকে সৌক ওয়াকিফ, অর্থাৎ সৌক ওয়াকিফ নামের অর্থ হচ্ছে প্রাচীন ঐতিহ্য, অর্থাৎ কাতারের প্রাচীন ঐতিহ্যময় কিছু জিনিস যেগুলো এখানে পাবেন এই মার্কেটে, সেগুলো নিয়ে কিন্তু এই মার্কেটটি বসেছে। বহু পুরাতন, কারো কাছে বা ইরানি মার্কেট নামেও পরিচিত। আমরা সেই মার্কেটটিতে রয়েছে। এটি মার্কেটের বাহিরের অংশ, খোলা একটি মাঠের মতো, যেখানে মাঝে মাঝে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে এবং মানুষ এখানে আড্ডা দিয়ে থাকে। মার্কেট করার এক ফাঁকে আমরা মার্কেটের ভিতরের গলিগুলোতে কিন্তু প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছেন আলোক ঝলমলে। বর্তমানে কিছুটা শীত মৌসুম থাকার কারণে কিন্তু দোহা ইতিমধ্যে ইউরোপ থেকে গেস্ট আসতে শুরু করেছে। তাছাড়া কাতারের স্থানীয় যারা কাতারি আরবি, তারাও কিন্তু এখানে সন্ধ্যার পরে ভিড় জমিয়ে থাকেন। সুন্দর করে রেস্টুরেন্টটি সাজানো হয়েছে যাদের জাতীয় পতাকা দিয়ে। 18 ডিসেম্বরে তাদের বিজয় দিবস কাতারের, সেজন্য পতাকার স্পর্শ সব জায়গায় দেখা যায়। আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও সেম। আমাদের বিজয় দিবস স্বাধীনতা কিন্তু 1971 সালেই এসেছে। এটাকে বলা হয় গোল্ডেন থাম্ব, অর্থাৎ কাতারের যে স্পিরিট এবং স্পোর্টসের যে একটি বিষয়, সেটা এই গোল্ডেন থাম্বের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এটাকে দিয়ে তারা এটা বুঝিয়ে থাকেন 2022 বিশ্বকাপকে কেন্দ্র করে এটাকে তৈরি করা হয়েছে। খুব সুন্দর এটি। এই অংশটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মহিলাদের অর্থাৎ নারীদের দ্বারা পরিচালিত একটি আমাদের বাংলাদেশের যে ফুটপাতের মতো, ওরকম একটা ফুডকার্টের মতো। এখানে তারা বিভিন্ন রকমের খাবার পরিবেশন করে থাকেন। দোসা, তারপর বিভিন্ন ধরনের গরম গরম খাবারগুলো তৈরি করে বিক্রি করে থাকেন। মহিলারা এই জায়গাটা নিয়ন্ত্রণ করেন। বেশ সুন্দর। আর একটা গলি দেখতে পাচ্ছেন, মার্কেটের ভিতরে প্রবেশ করার একটি গলিতে ঢুকছি আমরা। প্রাচীন নির্মাণশৈলী, স্থাপত্যশৈলী দেখতে পাচ্ছেন। এখানে একটা উটের মাথা কিন্তু তারা এভাবে তৈরি করে রেখেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাপড়, এখানে রঙিন জর্জেটের বিভিন্ন ধরনের মহিলাদের পোশাকের দোকান, এগুলো অর্নামেন্টস এবং কাপড় বিভিন্ন ধরনের এখানটাতে পাওয়া যায়। পছন্দ অনুযায়ী ঘুরে ঘুরে সবাই কিনছেন, দেখছেন বেশ
ঝকমকে, কিন্তু এগুলো দেখতে বেশ চাকচিক্যময়, নান্দনিক। আমরা এগিয়ে যাচ্ছি, সামনে কি আছে আপনাদেরকে দেখানোর জন্য। সৌক ওয়াকিফে কী কী পাওয়া যায় যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো। বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, ব্যবহারের ভ্যানিটি ব্যাগ, বিশেষ করে এগুলো লেডিস আইটেম আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এগুলো দেখতে। ক্রোকারিজের দোকানগুলো, বিভিন্ন ধরনের দেশি বিদেশি পর্যটকরা কিন্তু এখানে ভিড় জমান। একটা চকলেটের দোকানে আমরা ঢুকেছিলাম, চকলেটের ব্যাপক কালেকশন কিন্তু এখানে ছিল, আপনাদেরকে দেখাচ্ছি। হিউজ কালেকশন, দামেও অনেকটা কিন্তু সস্তা। এই ইরানি মার্কেট চকলেটের জন্য খুব নাম করা, এবং এখানে অনেকে দূর দূরান্ত থেকে আসেন চকলেট কেনার জন্য। দেখুন, উটের পিঠে এভাবে বাচ্চারা কিন্তু সাওয়ারি হয়ে আনন্দ উপভোগ করে। খুব সুন্দর একটি দৃশ্যটি দেখতে। কিছু রিয়ালের বিনিময়ে এভাবে উটের যিনি মালিক দড়ি ধরে উঠে এভাবে হেঁটে নিয়ে চলেন, বাচ্চারা আনন্দ উপভোগ করে উটের পিঠে। মার্কেটের ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। ডানে বামে, বাম পাশের অংশগুলোতে হচ্ছে পারফিউমের বিভিন্ন দোকান। খুব সুন্দর কিন্তু দেখতে দেখতে মার্কেটের বাইরের অংশে চলে এসেছি। এখানটাতে ফ্লাওয়ার এক্সিবিশন হচ্ছে, 5th দোহা ফ্লাওয়ার এক্সিবিশন। এটি খুব সুন্দর একটি আয়োজন ছিল, কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে আমরা ঢুকতে পারিনি। সপরিবারে এই প্রোগ্রামটির ভিতরে ঢুকতে হবে, অর্থাৎ যে প্যান্ডেলটি দেখছেন ফুল দিয়ে চারপাশটা সাজানো, এর ভিতরে ঢুকতে হলে আপনাকে পরিবার নিয়ে ঢুকতে হবে। আমরা যেহেতু ব্যাচেলর, তাই ঢুকতে পারি, বাইরে থেকে দেখে চলে আসতে হয়েছে। খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, ফুলের পেখম মেলে দিয়েছে ময়ূরের মতো দেখতে, এবং উপরের বাতিগুলো যেভাবে টানানো হয়েছে বিয়ে বাড়ির কিংবা মেলার প্যান্ডেলের মতো দেখতে। খুব নৈসর্গিক, সুন্দর দেখতে, ভালো লেগেছে আমাদের দেখে। আমরা কিন্তু আমাদের আজকের ভ্রমণের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, ইতিমধ্যেই যাওয়ার পালা। ঘোরাঘুরি শেষ করে আমরা এবার সৌক ওয়াকিফ থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে গিয়ে তলোয়ার গেট দিয়ে উঠবো। ওকে ওকে, চলে যাচ্ছি।